এই মেয়ে মুখ খুলো। আরে কে আপনি? আরে এই লোকটা আমার সাথে এমন করতেছে কেন? চুপ, মুখটা আটকে রাখো, মুখের ভিতরে ঢুকা রাখো, কোনো কথা হবে না, ঠিক আছে? এই মেয়ে, আমার হীরার আংটি আপনি নিয়ে আসতেন না? দেখো ভাই, আমি তোমার কোনো আন্টি টান্টি আনি নাই, তুমি ভুল ভাবতেছো। আরে এই লোকটা আবার কে? কি আমি ভুল ভাবতাছি? কি ব্যাপার? এই মেয়েটা আবার কে? এই মিয়া, এই মেয়েটাকে? এই মেয়েটা এভাবে মুখ ফুলিয়ে দাঁড়া আছে কেন? আরে লোকটা কি ওকে সন্দেহ করবে নাকি? চুপ করে আছেন কেন? ওর মুখে কি বলেন? দেখো ভাই, এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড হয়, ওর দাঁতের সমস্যা, ওর মুখ ফুলে গেছে, ওকে নিয়ে আমি মেডিকেলে যাবো, তাই এখানে আমি দাঁড়া আছি। আর ভাই দেবে, ওর দাঁতটা খুব ব্যথা করতেছিল, তাই আমাদের বাসায় একটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি ওর মুখে দিচ্ছি যেন দাঁত ব্যথা কমে, না কমে মুখটা ফুলে গেছে। তাতে আপনার সমস্যা কি ভাই, বুঝলাম না তো। সত্যি বলতেছেন তো ভাই? আপনি সেই ছেলেটা না তো যে আমার আংটি চুরি করছে? হ্যাঁ ভাই, আপনি ভুল ভাবতেছেন, আমি সেই ছেলেটা না। দেখেন আশেপাশে কোথাও গেছে নাকি, আর মনে হয় একই কালার গেঞ্জি পরে আসছে, তো এই জন্য আপনি আমার কাছে আসছেন। ঠিক আছে, আমার ভুল হতে পারে। আচ্ছা, আমি দেখি আশেপাশে আছি কিনা। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি যা দেখেন তাহলে। আচ্ছা ঠিক আছে। মুখের থেকে কেকটা বের করে ফেলে দেই। আরে ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? লাখ টাকা দামের জিনিস এভাবে কেউ মাটিতে ফালাই দেয়? আপনি কি জানেন এটার ভিতরে কি আছে? আরে ভাই, আপনি পাগল নাকি? 10 টাকা দামের একটা কেক রে আপনি লাখ টাকা বলতেছেন? আপনি কি মেন্টাল নাকি? আরে ম্যাডাম, আমি পাগল না, দাঁড়ান আপনাকে আমি বুঝাচ্ছি। কেকটা উঠায় ম্যাডামকে দেখায়, তাহলে ম্যাডাম বিশ্বাস করবে। আর বাই দ্য ওয়ে, একটু আগে একটা লোক আসছিল, উনি এসে ডায়মন্ডের আংটি ব্যাপারে কথা বলতেছিল। আচ্ছা, আপনি কি চোর নাকি? আপনাকে দেখে আমার অনেক সন্দেহ হচ্ছে। আরে ম্যাডাম চুপ থাকেন তো, দাঁড়ান আপনাকে আমি দেখাচ্ছি। দেখি তো আন্টিটা ঠিক আছে নাকি। হ্যাঁ, আন্টি পুরোপুরি ঠিক আছে। এই দেখেন ম্যাডাম। আরে এটা আমি কি দেখতেছি? ডায়মন্ডের রিং আবার আপনার কাছে? হ্যাঁ ম্যাডাম, এটা আমার কাছেই। তার মানে ওই লোকটা সত্যি কথা বলতেছিল, আপনি ওনার ডায়মন্ডের রিংটা চুরি করে নিয়ে আসছেন? দেখেন ম্যাডাম, আপনি ভুল ভাবতেছেন, আমি তো এই ডায়মন্ড আন্টিটা ওনার হাত থেকে বাঁচাইছি। মানে আপনি ওনার হাত থেকে বাঁচাইছেন? আচ্ছা, এই ডায়মন্ডের রিংটা কি ওনার ছিল না? আরে আপু, এই ডায়মন্ডের রিংটা ওনার ছিল না, এটা তো আরেকজনের ছিল। আপনি এতটা শিওর হয়ে কিভাবে বলতেছেন এই আংটিটা ওনার ছিল না? ম্যাডাম, আমি কিভাবে শিওর হিসাব জানেন? এই আন্টিটা যেখানে পড়েছিল না, ওইখানে আমি 20টা মিনিট দাঁড়াইছিলাম, কেউ আসে না। হঠাৎ করে ওই লোকটা 1 নাম্বার কাজ করতে আসছিল ওইখানে, আসার পথে এই আন্টিটা ওনার চোখে পড়ছে। পরে এই আন্টিটা দেখে ওনার লোভ লেগে গেছিল, তখন ওই লোকটা এসে আর আমি বুঝতে পারি এই আন্টিটা নিয়ে আমি দৌড়ে চলে আসছি। উনি তারপর আমার পিছনে পিছনে আসছে। শুনেন তাহলে কি হয়েছিল। কি ব্যাপার, কতক্ষণ ধরে এই আন্টিটা নিচে পড়ে আছে, কেউ আসতে আসতে না কেন নিতে? কার যে আন্টিটা পড়ছে এখানে? আরে এই ছেলেটা আবার কে? এদিকে তো আসতেছে, ওনারই মনে হয় আন্টিটা, দেখি তো। অনেক চাপ দিছে প্রস্রাবের, প্রস্রাব করতে হবে। এখানে ময়লা আছে, এখানেই করি। আরে এটা কি দেখতাছি আমি? আরে ডায়মন্ডের আংটি, দেখি তো জানি। এটা নিয়ে অনেক টাকা বিক্রি করবো। আরে এই লোকটার আন্টিটা নিয়ে পালাই। এই চোর চোর, দাঁড়া দাঁড়া। এই ঘটনায় ঘটছিল, বুঝতে পারছেন আপনি আপু? ভাইয়া, আপনি একটা কাজ করেন, এই ডায়মন্ডের রিংটা নিয়ে থানায় যান, থানায় যা জমা দেন, তাহলে পুলিশ এটার আসল মালিককে খুঁজে বের করে দিয়ে দিবে। আপু, আপনি সব কি বলতেছেন? পুলিশের হাতে কোথায় সময় এটার আসল মালিককে খুঁজে বের করা? ভালো হয়েছে আন্টিটা পাইছি, এটা আমি অন্য একটা কাজে লাগাবো। আর এটা খারাপ কাজে না, ভালো কাজে লাগাবো। যে মানুষটা কাজে লাগবে সে খুব অসহায়। আরে ভাই, আপনি এসব কোন ধরনের কথা বলতেছেন? চুরির জিনিস কার উপকারে আসবে? কে বার নিবে? আরে ম্যাডাম, আপনি এসব কি বলতেছেন? কার কাজে লাগবে না, এটা আমার বন্ধুর বোনের বিয়েতে লাগবে। আর ভাই দেবে ম্যাডাম, এটা আমি চুরি করে নাই, রাস্তায় এটা আমি কুড়ায় পাইছি। কি? আপনার বন্ধুর বোনের বিয়ে? মানে আপনার বন্ধুর বোনের বিয়েতে এই আংটিটা আবার কিসের উপকার আসবে? আংটিটা? সত্য কথা বলতে ম্যাডাম, আমার বন্ধুর একটা ছোট বোন আছে, ওর বিয়ে ঠিক হয়েছে, কিন্তু ওর হাতে এতগুলো টাকা নাই যে ওর বোনের বিয়েটা একটু ভালো মতো দেবে। আর যে অল্প টাকা ছিল না, ওর বোনের বিয়ে টুকটাক খরচ হয়ে গেছে, আবার বাকি খরচ তো আছে, এই জন্য ওর হাতে 1 টাকাও নাই। এটা ওকে দিলে ওর খুব উপকার আসবে, এটা বিক্রি করে ওর বোনের বিয়েটাও সুন্দর করে দিতে পারবে ম্যাডাম। তো আপনি বলেন, এটা একটা ভালো কাজ না? ও আচ্ছা, তাই। যাই হোক, আপনি একটা ভালো ডিসিশন নিছেন, এটা আপনার বন্ধুর উপকারে আসবে। আর আজকাল আপনার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কমই আছে। আর বাই দ্য ওয়ে, এই আংটিটা ভালো একটা কাজের জন্যই বিক্রি করা হবে। আপনি ঠিক বলছেন ম্যাডাম, আর আপনাকে অনেক ধন্যবাদ। এই আন্টিটা আজকে আপনার জন্য আমি বাঁচাইতে পারছি। আপনি যদি আজকে আমাকে সহযোগিতা না করতেন, তাহলে এই আন্টিটা ওই লোকটা নিয়ে যেত। ভালো থাকবেন ম্যাডাম, আর আমি যদি আপনার সাথে অন্যায় করে থাকি, আপনি আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিও ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমাদের এই সমাজে অনেক অসহায় ফ্যামিলি আছে, আসেন তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে তাদের লাইফটাও একটু সুন্দর করে তারা গুছাতে পারবে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।